হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ও সরকারি কর্মচারী বা পেনশনারদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা একটা ভিডিওতে আপনাদের চাকরি ও আপনাদের সরকারি চাকরি সংক্রান্ত যা যা নিউজ আছে বা নতুন আপকামিং চাকরি বা চাকরির প্রসেস সংক্রান্ত যা যা আপডেটস আছে সব কিছু আমরা এই একটা ভিডিওতে বলে দেবো। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে এই আপডেটস ও গুড নিউজগুলো জানার আপনারা সুযোগ করে দেবেন, ঠিক আছে? এখানে প্রথমেই ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের জন্য একটা গুড নিউজ আছে যেটা আমরা এই ভিডিওতে শেয়ার করব। তাছাড়া সকল চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো তোমাদের জন্য বেশ কিছু নতুন আপডেটস আমরা এই ভিডিওতে দেবো, যেখানে দুটো রেগুলার সরকারি চাকরির ইন্টারভিউ ও লিখিত পরীক্ষার এডমিট কার্ড আউট হয়ে গেছে, তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তাছাড়া শেষে আমরা 9 নংস নতুন চাকরি বলবো ত্রিপুরার, যেগুলো তোমরা সকল চাকরি প্রত্যাশীরা অ্যাপ্লাই করতে পারবে। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল, তাই আপনারা প্লিজ ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে এই আপডেটগুলো জানার আপনারা সুযোগ করে দেবেন, ঠিক আছে? এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু যদি আপনাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আপনারা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে আপনাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওতে আরো সামনে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের সমস্ত আপকামিং পরীক্ষা যেগুলো সামনে হবে, যেমন ইলেকশন ইন্সপেক্টর, টিপিএসসি বা রেভিনিউ ইন্সপেক্টর কম্বাইন 3, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার বা ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএসএসএলএমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল, তহসিলদার, ফরেস্টার, ফরেস্ট গার্ড বা যেই রিক্রুটমেন্টগুলোই সামনে আসছে, আপকামিং এক্সাইজ গার্ডও একটা আসছে, সেটার নোটস। তাছাড়া ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য একদম কমপ্লিট সিলেবাস নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আপনারা যারা সরকারি কর্মচারীরা আছেন, আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ আছে সরকারি কর্মচারী সংক্রান্ত। আপনারা সবাই জানেন যে 16th ফিনান্স কমিশন সেটা কিন্তু সমস্ত স্টেটগুলোকে 31শে অক্টোবর পর্যন্ত ডেডলাইন দিয়েছে। উনাদের যা যা চাওয়া আছে বা উনারা যা কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে আগামী 5 বছরের জন্য দেখাতে চান, সেগুলো যাতে কমিটিকে 31শে অক্টোবরের মধ্যে বলে। তাই কিন্তু ডিএ ক্লিয়ার করে দেওয়ার কথা, প্রমোশন ক্লিয়ার করে দেওয়ার কথা, সব কিছু কিন্তু দাবি দেওয়া উঠছে সমস্ত সরকারি কর্মচারী যেই সংগঠনগুলো আছে বা সবার পক্ষ থেকে। এরই মাঝে আজকের ফরিয়াদ নামক যে রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার আছে, সেটার আজকের দিনের পেপারে মানে 9 এপ্রিল 2025-এর পেপারে ত্রিপুরার সকল অনিয়মিত কর্মচারীদের জন্য একটা সুখবর আসতে চলেছে। এই সংক্রান্ত একটা আপডেট উঠে এসছে, যেটা আমরা এই ভিডিওতে বলবো। কি লিখেছে ভালো করে দেখে রাখুন। অনিয়মিতদের নিয়মিতকরণ সিদ্ধান্ত নিয়ে জারি আলোচনা। ভেরি ভেরি গ্রেট আপডেট। সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার কথা কিন্তু ত্রিপুরা সরকার ভাবছে। এটাই কিন্তু উঠে এসছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটাতে। কি লিখেছে দেখে রাখুন। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নিয়ে চর্চা চলছে। সরকারের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ইতিমধ্যে দপ্তর ভিত্তিক অনিয়মিত কর্মচারীদের তালিকা চেয়ে ফরম্যাট পাঠানো হয়েছিল। তার রিপোর্টও চলে এসছে। সংশ্লিষ্ট দপ্তর মারফত অর্থ দপ্তরে সেই তালিকা আসার পর আসল কাজটা শুরু হলো। অর্থাৎ অনিয়মিত কর্মচারীদের সংখ্যা মোতাবেক নিয়মিতকরণের সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের কোষাগার থেকে কত টাকা লাগতে পারে তার একটা সম্ভাব্য হিসাব করছেন আধিকারিকরা। তাছাড়া অনিয়মিত কর্মচারীদের পাশাপাশি চুক্তিবদ্ধ এসএসএ মানে সর্বশিক্ষা অভিযানের শিক্ষক কর্মচারীরাও আছে। মাত্র কয়েকদিন আগে এসএসএ নন টিচিং স্টাফদের বেতন বাড়লো। তাছাড়া রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক 10 বছর চাকরি পূরণ হলে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত 2018 সালে প্রত্যাহার করা হয়েছিল। এখন তা ফিরিয়ে আনারও সম্ভাবনা থাকলেও তার পরিবর্তন করা হবে। এটাও ঘটনা গত কয়েকদিন ধরে রাজ্য সরকারের আমলাদের মধ্যে চর্চা। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের পাশাপাশি এসএসএর সঙ্গে
এসএস এর সঙ্গে চুক্তিবদ্ধ কর্মচারীদের বিষয়টিও। চলতি বছরের 31শে অক্টোবরের মধ্যে অনিয়মিত কর্মচারীদের পাশাপাশি সর্বশিক্ষা অভিযানের জন্য খুশির খবর না দিতে পারলে আগামী অর্থ কমিশন সেই টাকা রাজ্যকে দেবে না। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ মে মাসে আন্দোলন কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত জানিয়েছে। তাছাড়া টিইসিসি এইচবি রোড কর্মসূচি সংগঠিত করার মাধ্যমে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের পাশাপাশি অষ্টম বেতন কমিশন গঠনের জোরালো দাবি করছে। সরকার কি করবে? অক্টোবরের মধ্যেই কি সুসংবাদ আসতে চলেছে? সেটাই কিন্তু একটা বিরাট প্রশ্ন। তবে যে শীর্ষ আধিকারিকরা আছেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একটা বিগ আপডেট উঠে এসছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতজন অনিয়মিত কর্মী আছেন সেটা একটা ফরম্যাট পাঠানো হয়েছে, ফিল আপ করে সমস্ত ডেটা কিন্তু জমা দেওয়া আছে, যাতে মানে সবাইকে যদি রেগুলার করে তাহলে কতটা অর্থ লাগবে সরকারের প্রত্যেক মাসে সেই হিসেবটা কিন্তু করা হচ্ছে। তারপরেই হয়তো নেক্সট কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে ত্রিপুরা রাজ্যের সমস্ত ডিপার্টমেন্টে যেসব অনিয়মিত কর্মচারীরা আপনারা আছেন আপনাদের জন্য। এখানে কিন্তু অবশ্যই মেনশন করা জরুরি, সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করা আছে। ডিআরএস অ্যালাওয়েন্স 22% পেন্ডিং বা মহার্ঘ ভাতা, অ্যাডহক প্রমোশন ঝুলে আছে। প্রমোশন যদি এখন ত্রিপুরা সরকার কিন্তু পদক্ষেপ একটা নিতে অবশ্যই পারেন, ওনারা চাইলে সবকিছুই করতে পারেন, কারণ ওনারা হচ্ছেন সরকার, ঠিক আছে। ওনারা কিন্তু ইচ্ছে করলে এসএলপিটা উইথড্র করতে পারেন এসএস এর প্লাস প্রমোশনের সুপ্রিম কোর্ট থেকে, ঠিক আছে। আমরা আশা করছি 31শে অক্টোবরের মধ্যে সকল অনিয়মিত কর্মচারী বা ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য অবশ্যই গভর্নমেন্ট অফ ত্রিপুরা বেশ কিছু গুড নিউজ নিয়ে আসবেন। ইতিমধ্যে আমরা বলে দিই অক্টোবর মাসের ফার্স্ট উইকের মধ্যেই আবারও আরেকবার ডিআরএস অ্যালাওয়েন্স ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা বা আমরা কিন্তু খবর নিয়ে জানতে পেরেছি, ঠিক আছে। পার্সেন্টেজ আমরা বলবো না, আমরা জানতে পেরেছি 7%, এখন কতটুকু মিলবে আমরা জানি না, তবে ডিআরএস অ্যালাওয়েন্স একটা দেবে, আপনারা কিন্তু আশা ছাড়বেন না। কিন্তু দিলেও গ্যাপটা কিন্তু 15%-এর ওপরেই কিন্তু থেকে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের সাথে। এটা কিছু করার নেই, ত্রিপুরার এই গ্যাপ কোনোদিনও কমবে না যতটুকু আমরা দেখলাম এতদিনের ট্রেন্ড, ঠিক আছে। সো সেটা একটা আলাদা ব্যাপার। তাছাড়া সাইড বাই সাইড যদি সমস্ত অনিয়মিত কর্মচারীদের যদি নিয়মিতকরণের সিদ্ধান্ত যদি নিয়ে নেয় সরকার, একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করে যাবে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ। আমাদের সবার চোখ আমাদের অনারেবল সিএম এর দিকে। আমরা বিশ্বাসী যে উনি অবশ্যই ত্রিপুরার সকল সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য উনি অবশ্যই ভালো কোনো সিদ্ধান্ত নেবেন বা সুখবর কিন্তু আনছেন 31শে অক্টোবর 2025-এর মধ্যে, ঠিক আছে। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। আপনারা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবেন আপনাদের কোলিগস, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে, সবাই যাতে এই ভিডিওর মাধ্যমে এই গুড নিউজটা সবাই যাতে জানতে পারে। মানে ডিপার্টমেন্ট ভাবছে, এখন দেখা যাক আগামী পদক্ষেপ কি হয়, ঠিক আছে। এইবার নেক্সট হচ্ছে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য দুটো গ্রেট আপডেট হচ্ছে। এডমিট কার্ড বেরিয়ে গেছে দুটো চাকরির, একটা হচ্ছে লিখিত পরীক্ষার এডমিট কার্ড বেরিয়েছে। ডেপুটি ম্যানেজার ত্রিপুরা গভর্নমেন্ট প্রেস জিএ প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্টে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট নং 03/2024, সেটার এডমিট কার্ড বেরিয়ে গেছে। দেখে রাখছো তোমরা, এখানে দেখে রাখো ডাউনলোড এডমিট কার্ড। তোমরা তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে ডাউনলোড এডমিট কার্ড ক্লিক করলে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের ডেপুটি ম্যানেজারের টোটাল পোস্ট ছিল ডেপুটি ম্যানেজার গ্রুপ বি গ্যাজেটেড গভর্নমেন্ট অফ ত্রিপুরা, একটা পোস্ট ছিল ইউআর ক্যাটাগরির জন্য, সেটা ছিল গভর্নমেন্ট প্রেসের জন্য। গভর্নমেন্ট প্রেস যেটা হচ্ছে বর্দোয়ালিতে, সেটার জন্য। তেমনি ভাবে স্পোর্টস অফিসারের লিখিত পরীক্ষার রেজাল্ট কিছুদিন আগে বেরিয়েছিল, সেটার এডমিট কার্ড বেরিয়ে গেছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য। স্পোর্টস অফিসার টোটাল 8টা পোস্ট বেরিয়েছিল আন্ডার এডুকেশন, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেটাও তোমরা এক্ষুনি ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। দুটো পোস্টের আলাদা আলাদা এডমিট কার্ড ডাউনলোড করার যেই লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে যাদের যেটা দরকার তোমরা এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। চলো এবার নেক্সট হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে 9টা টোটাল লেটেস্ট চাকরি দেখবো, যেটা তোমরা অ্যাজ এ ক্যান্ডিডেট অফ ত্রিপুরা বা জব অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা তোমরা এক্ষুনি আবেদন করতে পারবে। ভালো করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে। ভালো ভালো সংস্থায় চাকরি, রেগুলার পোস্টে কিন্তু চাকরি। প্রথম চাকরি নাম্বার ওয়ান চাকরি বেরিয়ে গেছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক থেকে সার্ভিস অফিসার ব্রাঞ্চ ব্যাংকিং পোস্টে। কোন ব্রাঞ্চের জন্য? ওনাদের কমলা সাগর গ্রাম পঞ্চায়েতে যে ব্রাঞ্চটা আছে সেটার জন্য ওনারা ব্রাঞ্চ সার্ভিস অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের করেছেন, ঠিক আছে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, অবশ্যই 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স এখানে ওনারা চাইছেন, কিন্তু ফ্রেশার হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। একদম কোটাক মাহিন্দ্রা ব্যাংকের রেগুলার পে স্কেলে চাকরি, ঠিক আছে। বেসিক কোয়ালিফিকেশন হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েট,
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা এখনো অ্যাক্টিভ আছে। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে দাও। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার আরেকটা ত্রিপুরার কোম্পানি থেকে চাকরি বেরিয়ে গেছে। কোম্পানিটার নাম হচ্ছে হেমব্রো ইনফোটেক প্রাইভেট লিমিটেড। হেমব্রো ইনফোটেক প্রাইভেট লিমিটেড, এগুলো সবগুলো মনে রাখবে। আমরা কিন্তু কোম্পানির সাথে যোগাযোগ করে ভেরিফাই করে তোমাদেরকে কিন্তু জানাই, কারণ আমরা জানি তোমরা কতটা আমাদের উপরে বিশ্বাস রাখো। ঠিক আছে, সেকেন্ড চাকরি যেটার ব্যাপারে আমরা এই ভিডিওতে বলবো সেটা বেরিয়ে গেছে ফ্রম হেমব্রো ইনফোটেক প্রাইভেট লিমিটেড। সেখানে কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ ফিমেল, মহিলাদের জন্য কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ একটা চাকরি চলে এসছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করা বা গ্র্যাজুয়েট ইন এনি সাবজেক্ট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 5,000 টাকা থেকে 10,000 টাকা প্রতি মাসে স্যালারি, ফুল টাইম। ঠিক আছে, অবশ্যই কম্পিউটার জানার বেসিক নলেজ তোমাদের থাকতে হবে। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে দাও। ডেসক্রিপশন বক্স কোনটা টাইটেলটার নিচে ছোট করে দেখবে লেখা আছে মোর, এই মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে সেখানেই দেখবে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে দেওয়া আছে। যাদের যে লিঙ্কটা দরকার ডিটেলসটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। ঠিক আছে, নাম্বার 3 নাম্বার চাকরি যেটা এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের জানাবো, এখানে জেনিথ ইনস্টিটিউট আগরতলা, যেটা একটা কোচিং ইনস্টিটিউট, সেখানে কেমিস্ট্রি সাবজেক্টের ফ্যাকাল্টি পোস্টে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। কেমিস্ট্রি ফ্যাকাল্টি ওনারা চাইছেন জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বা নিট এক্সামের জন্য। ঠিক আছে, স্যালারি হবে 30,000 টাকা থেকে 50,000 টাকা প্রতি মাসে। পোস্টিং হবে আগরতলা ত্রিপুরা, ফুল টাইম। ঠিক আছে, মর্নিং শিফট হবে তোমাদের, আর ক্লাস নিতে হবে 9 to 12 বা 12 মানে 9 থেকে ক্লাস 12 এর বাচ্চাদের জন্য। ঠিক আছে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা বিআইটি সেট যেটা আছে, মানে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির যে এন্ট্রান্স হয় বা আইআইটি জেই মেন্স, সেগুলোর জন্য মানে কোচিং নিতে হবে, মানে কোচিং দিতে হবে। ঠিক আছে, মানে স্টুডেন্টসদেরকে পড়াতে হবে, ওনাদের ইনস্টিটিউটে গিয়ে কোশ্চেন পেপার বানাতে হবে, মক টেস্ট বানাতে হবে, অনেক কিছু নোটস দিতে হবে। সো ওভারঅল টিচিং এক্সপিরিয়েন্স ওনারা চাইছেন 1 ইয়ার, 1 বছর। তোমরা যদি ইন্টারেস্টেড হও অ্যাপ্লাই করতে পারো। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, নেক্সট চাকরি বেরিয়ে গেছে ফ্রম গ্রোসেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। গ্রোসেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে ওনারা গ্রসারি ডেলিভারির জন্য রাইডার খুঁজছেন, আগরতলা ত্রিপুরাতে পোস্টিং। ঠিক আছে, ডে শিফটে কাজ হবে, স্যালারি হবে 8,500 টাকা থেকে 11,000 টাকা প্রতি মাসে। কোনো বেসিক কোয়ালিফিকেশন নেই, শুধুমাত্র এখানে 2 হুইলার একটা থাকলেই হবে, মানে স্কুটি আর বাইক থাকলেই হবে। স্যালারি হবে 8,500 টাকা থেকে 11,000 টাকা প্রতি মাসে। এটাও অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে দাও। ঠিক আছে, নেক্সট চাকরি বেরিয়ে গেছে ফ্রম বাজাজ অ্যালায়েন্স ইন্স্যুরেন্স। বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স থেকে আগরতলার ব্রাঞ্চের জন্য, আগরতলা লোকেশনের জন্য ওনারা সেলস ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বের করেছেন, যেখানে সেলস রিলেটেড 2 থেকে 5 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। টোটাল একটা পোস্ট বেরিয়েছে, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট অ্যালং উইথ মিনিমাম 2 বছরের যাদের এক্সপিরিয়েন্স আছে ইন সেলস, তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে দাও। এবার নেক্সট চাকরি বেরিয়ে গেছে ফ্রম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি মেট লাইফ ম্যানেজার। পিএনবি মেট লাইফ যে ইন্স্যুরেন্স আছে সেখানের সেই ইন্স্যুরেন্সের জন্য ম্যানেজার বা রিলেশনশিপ ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। আগরতলা লোকেশনের জন্য 2 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন সেলস বা ম্যানেজারিয়াল এক্সপিরিয়েন্স। টোটাল পোস্ট বেরিয়েছে একটা, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে উইথ মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সেলস বা ব্রাঞ্চ, মানে ইন্স্যুরেন্স রিলেটেড ওয়ার্কিং যাদের তোমাদের এক্সপিরিয়েন্স আছে বা ব্যাংক রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে দাও। ঠিক আছে, নেক্সট চাকরি বেরিয়ে গেছে এইচকে জুয়েলস। এইচকে জুয়েলস থেকে ওনাদের যে স্টোর আছে আগরতলাতে, সেই স্টোরের জন্য ওনারা স্টোর স্টাফ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের করেছেন। 2 থেকে 4 লাখ টাকা প্রতি বছর স্যালারি হবে, 2 থেকে 6 বছর এক্সপিরিয়েন্স লাগবে। পোস্টিং হচ্ছে আগরতলা, টোটাল পোস্ট হচ্ছে একটা, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট উইথ সেলস এক্সপিরিয়েন্স মিনিমাম 2 ইয়ার্স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে দাও। নেক্সট দেখে রাখো, 2টো চাকরির ব্যাপারে আমরা এখানে একসাথে বলবো। একটা বেরিয়ে গেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। This notification is from এটা হচ্ছে নাম্বার 1, this notification is from Child Development Project Officer তুলা শিখর ICDS প্রজেক্ট খোয়াই ত্রিপুরা। তুলা শিখর ICDS প্রজেক্ট খোয়াই ত্রিপুরার আন্ডারে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, যেটা হবে 6 মে 2025 সকাল 11টা ইন দ্য অফিস অফ দ্য সিডিপিও তুলা শিখর ICDS প্রজেক্ট খোয়াই ত্রিপুরা। ওনারা 6 জন অঙ্গনওয়াড়ি কর্মী ও 10 জন অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি বের করেছেন বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য। ঠিক আছে, অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বলবো সেই অঙ্গনওয়াড়ির আশেপাশেই কিন্তু তোমাদের বাড়ি হতে হবে। মিনিমাম অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করতে গেলে মাধ্যমিক পাস লাগবে, অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য অ্যাপ্লাই করতে গেলে ক্লাস 8 পাস লাগবে। 18 থেকে 45 এর মধ্যে বয়স হতে হবে, আর 18 থেকে 50 এর মধ্যে বয়স হতে হবে ফর ST SC বা PH ক্যাটাগরি ক্যান্ডিডেটস। ঠিক আছে,
কি কি ভ্যাকেন্সি আছে কোন কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য আমরা বলে দিচ্ছি। যেমন অর্জুন সর্দারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সত্যারাম বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, নালিয়াবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সোনাছড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, চন্দ্রনাথ ঠাকুরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, মানিক চৌধুরী পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, ফালকাবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, নতুন বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, সোনাচরণ পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, তাকছায়াপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, মুন্ডা বস্তি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, রাতিরামবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, তারপর বিতানিয়া বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, কমলা বাগান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, মুকুট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। ঠিক আছে, এটা অবশ্যই ইন্টারভিউ হবে 6ই মে 2025 সকাল 11টা থেকে সিডিপি অফিস তুলাশিখর আইসিডিএস প্রজেক্ট, সিডিপি অফিসে তুলাশিখরের আইসিডিএস প্রজেক্টে যে সিডিপি অফিস আছে ওখানে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ডেট শুরু হয়েছে 9ই এপ্রিল, মানে আজকে থেকে এটা অ্যাপ্লিকেশন তোমরা জমা করতে পারবে আপ টু 30শে এপ্রিল 2025। একটা হোয়াইট পেপারে আবেদন করে টু দ্য সিডিপিও তুলাশিখর আইসিডিএস প্রজেক্ট খোয়াই ত্রিপুরা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার ফর দিস এন্ড দিস অঙ্গনওয়াড়ি সেন্টার লিখে তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এখানে অবশ্যই বলে দিই অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের দেওয়া হবে 8,000 টাকা প্রতি মাসে স্যালারি। ঠিক আছে, আর অঙ্গনওয়াড়ি হেল্পারদের দেওয়া হবে 5,000 টাকা প্রতি মাসে স্যালারি। এক্ষুনি তোমরা আবেদন করে দাও একটা হোয়াইট পেপারে অ্যাপ্লিকেশন লিখে। ঠিক আছে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দিয়ে আসবে, তোমরা জমা করে আসবে সিডিপিও অফিসে। লাস্ট ডেট হচ্ছে 30th এপ্রিল 2025। ঠিক আছে, তাছাড়া আরেকটা চাকরি বেরিয়ে গেছে, এটা হচ্ছে এক্সট্রা মার্কস এডুকেশন প্রাইভেট লিমিটেড নামক কোম্পানি থেকে ওনারা প্রোডাক্ট ট্রেনার পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের করেছেন আগরতলা ত্রিপুরা লোকেশনের জন্য। অবশ্যই এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট হতে হবে আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে 2 থেকে 5 বছরের। যাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে মিনিমাম 2 ইয়ার্স টু ম্যাক্সিমাম 5 ইয়ার্স তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা একসাথে 9টা চাকরির কথা বলে দিলাম, এডমিট কার্ডের বা চাকরির প্রসেসের আপডেট দিয়ে দিলাম, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট দিয়ে দিলাম। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী বা আপনারা যারা সরকারি কর্মচারী বা পেনশনাররা দেখছেন সবাইকে, আপনাদের কলিগস ফ্রেন্ডস সবাইকে শেয়ার করবেন, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপডেটটা যাতে জানতে পারে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বা লাইক করে দেবেন। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যদি লাগে আপকামিং সমস্ত সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নোটস আমাদের কাছে আছে, ফুল সিলেবাস কমপ্লিট নোটস। এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু গেট ইউর কপি অফ আওয়ার প্রিমিয়াম কোয়ালিটি নোটস। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রিপারেশন করার জন্য নোটস, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু আপনারা একটা প্ল্যাটফর্মে টাইম টু টাইম কিন্তু পেয়ে যাবেন। সো তোমরা সাবস্ক্রাইব করে দিও বা আপনারা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে জয়েন করতে পারেন, ওইখানেও আমরা সমস্ত আপডেট আমরা জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন আর সমস্ত আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলবেন না। ঠিক আছে, চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই বাই এন্ড গুড নাইট।